অতঃপর বিশ্ব মানবতার শ্রেষ্ঠ মানব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসাল্লিগণ, আজকের খুতবার আলোচ্য বিষয় শাবান মাসের ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিন সৃষ্টির সময় থেকেই আল্লাহর কিতাবে উল্লেখিত রয়েছে 12টি মাসের কথা। এই 12টা মাসের মধ্যে 4টি মাস হলো সম্মানিত মাস, আর এই সম্মানিত মাসগুলি হলো জিলকাদা, জিলহজ, মুহররম এবং রজব। আর রমজান হলো একটা বরকতপূর্ণ মাস। শাওয়াল মাস, রমজান মাসের পরে শাওয়াল মাস উপহার দেয় ঈদুল ফিতর। আর এই সম্মানিত মাস রজব আর রমজানের মাঝখানে চন্দ্র মাসের 8ম মাস হলো শাবান মাস। এই শাবান মাসের ফজিলত কিছু বর্ণনা করা হয়েছে। অন্যান্য মাসের যেভাবে সম্মানিত মাসগুলোর আলোচনা করা হয়েছে, হিসেবে এই শাবান মাসের কিছু ফজিলত, কিছু বর্ণনা হাদিসে পাওয়া যায়। শাবান হলো রজব এবং রমজানের মধ্যবর্তী একটি মাস। এই মাসের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে জিজ্ঞাসা করা হয়েছিল, অর্থাৎ ওসামা ইবনু জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শাবান মাস অপেক্ষা আর কোনো মাসে এত বেশি সিয়াম আপনাকে পালন করতে দেখি না, তার কারণ কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন উত্তরে বললেন যে রজব এবং রমজানের মধ্যবর্তী এই মাস শাবান মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে, উদাসীন থাকে। অথচ এটা এমন একটা মাস যে মাসে বান্দার আমল আল্লাহর নিকটে পেশ করা হয়। সারা বছরের বাৎসরিক রিপোর্ট, সারা বছরের বাৎসরিক রিপোর্ট পেশ করা হয় এই শাবান মাসে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার ইচ্ছা যে আমার আমলটা যেন সিয়াম অবস্থায় আল্লাহর কাছে পেশ করা হয়। তাহলে শাবান মাসে বেশি বেশি রোজা, সিয়াম পালন করতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কারণ হিসাবে বললেন যে কারণটা হলো এই যে এই মাসে বান্দার আমল আল্লাহর নিকটে পেশ করা হয়। তা আমি চাই যে আমার আমলটা সিয়াম অবস্থা আল্লাহর নিকটে পেশ করা হোক। এই জন্যই তিনি বেশি বেশি এই মাসে সিয়াম রাখতেন, বেশি বেশি সিয়াম রাখতেন। তার প্রমাণ বুখারী শরীফের হাদিস নাম্বার 1969। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু
হাত্তা তাকুনা ইয়াসুমু হাত্তা তাকুনা ইফতারু হাত্তা তাকুনা লা ইফতারু ওয়া ইফতারু হাত্তা তাকুনা লা ইয়াসুমু। অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিয়াম পালন করতেন তখন আমাদের মনে হতো, আমরা বলাবলি করতাম, পরিবারের লোকজন বলাবলি করত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হয়তো আর সিয়াম ছাড়বেন না, সিয়াম বাদ দিবেন না। এটা আমরা মনে মনে ধারণা করতাম, বলতাম, বলাবলি করতাম নিজেদের মধ্যে। মানে তিনি পরপর রোজা রেখেই যেতেন, তা দেখে আমরা এই মন্তব্য করতাম। আবার কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম ছেড়ে দিতেন, তা আর সিয়াম করবেন বলে আর মনে হতো না। তাই আমরা নিজেরা বলাবলি করতাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো আর সিয়াম থাকবেন না। এই কথাটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিয়াম রাখতে শুরু করে দিতেন তো পরপর রেখেই যেতেন, সিয়াম ছাড়ার কোনো কথা থাকতো না। তাই আমরা ভাবতাম যে হয়তো তিনি আর সিয়াম ছাড়বেন না। আর যখন সিয়াম ছেড়ে দিতেন মাঝে মাঝে, তা আর সিয়াম করবেন বলে আমাদের ধারণা হতো না। এটা আমরা বলাবলি করতাম। আমার রায় তো রাসূলুল্লাহ ইস্তাকমালা সিয়ামে শাহরিন ইল্লা রমজান। বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি যে তিনি রমজান ব্যতীত আর কোনো মাস পূর্ণ রমজান রাখতেন, পূর্ণ রোজা সিয়াম পালন করতেন না। অর্থাৎ সারা বছরের মাসগুলির মধ্যে রমজান মাসে সম্পূর্ণ রোজা রাখতেন, পরিপূর্ণ রোজা রাখতেন রমজান। আর রমজান বাদ দিয়ে আর অন্য কোনো মাসে তিনি সম্পূর্ণ মাস সিয়াম থাকতেন না। আমার আইতুহু আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান। আমার আইতুহু, আর আমরা দেখেছি, আমার আইতুহু আকসারা সিয়ামাম মিনহু ফি শাবান। আর শাবান মাস ছাড়া এত বেশি সিয়াম অন্য কোনো মাসে রাখতেন না। তার মানে রমজান মাস সম্পূর্ণ মাসটাই তিনি সিয়াম থাকতেন। আর বছরের যে 11টা মাস, বাকি 11টা মাস, এই মাসগুলোতে তিনি সিয়াম থাকতেন, মাঝে মাঝে থাকতেন, কিন্তু সবচাইতে বেশি সিয়াম থাকতেন এই শাবান মাসে। শাবান মাস অপেক্ষায় অন্য কোনো মাসে এত বেশি সিয়াম থাকতেন না। তো শাবান মাসে কেন এত সিয়াম থাকতেন তার কারণ বলা হলো যে তিনি চাইতেন যে এই মাসে তার আমল আল্লাহর নিকটে সিয়াম অবস্থায় পেশ করা হোক। তাই তিনি এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আদর্শ মেনে চলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসেন, তাদের কাজ হবে এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা। শাবানের চাঁদ উদিত হয়ে গেছে, 3-4 দিন চলে গেল, আর শাবান মাস চলছে আমাদের কাছে, অথচ আমরা এই সম্পর্কে গাফেল রয়েছি, উদাসীন রয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের শুরু থেকে নিয়েই রোজা সিয়াম পালন করতেন, অধিকাংশ দিনই সিয়াম পালন করেছেন, তবে পূর্ণ মাস নয়। এক হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
শেষের দিকে 2-3টা রোজা ছেড়ে দিতেন। তাই কোনো ব্যক্তি যদি মনে করে আমি সিয়াম পালন করব শাবান মাসে, তাহলে সেই ব্যক্তিও এই সারা মাস সারা শাবান মাস, পুরো শাবান মাস সিয়াম পালন করতে পারবেন না। তাকে অন্তত শেষের দিকে 2-3টা রোজা ছেড়ে দিতে হবে। যদি কোনো ব্যক্তি মনে করে আমি শাবান মাসের শুরু থেকে নিয়ে রোজা রাখবো, তাহলে 27 তারিখ পর্যন্ত সে রোজা রাখতে পারে। আর ও যদি মনে করে যে আমি যতটা পারবো ততটা করবো, তাহলে করতেও পারে। এর গণনা নয় যে কয়টা করবেন, এটা নির্দিষ্ট নয়, আপনি যতটা পারেন করতে পারেন। তবে এক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান মাস যখন 15 দিন পার হয়ে যাবে, তখন তোমরা আর সিয়াম পালন করিও না। মানে সিয়াম পালন করতে নিষেধ করা হয়েছে 15 তারিখের পরে। তার কারণ হিসাবে বলা হয়েছে যে 15 তারিখের পরে সিয়াম পালন করবে না। তার কারণ হলো যে সামনে আসছে রমজান মাস। এই মাসে কোনো ব্যক্তির এটা উচিত হবে না যে শাবান মাসের প্রথম 15 দিনে সে রোজা সিয়াম পালন করলো না, প্রথম 15 দিনে সিয়াম পালন করেনি, 15 তারিখের পরে যে এসে সিয়াম শুরু করবে, এই ধরনের লোককে বলা হয়েছে না, তারা যেন শাবানের 15 পার হয়ে গেলে আর সিয়াম না রাখে। তবে কোনো ব্যক্তি যদি আগে থেকেই সিয়াম রেখে যাচ্ছে, অর্থাৎ শাবান মাসের শুরু থেকেই রোজ সিয়াম রেখে যাচ্ছে, বা 7-8টা রোজার পর থেকেই শাবান মাসের 7-8 দিন যাওয়ার পর থেকেই সিয়াম রেখে যাচ্ছে, তাহলে সে রেখে যেতে পারে। 15 তারিখ পার হয়ে গেল, সে যদি মনে করে আমি আরও রাখবো, তাহলে রাখতে পারে। এমনকি সে 27 তারিখ পর্যন্ত সিয়াম রাখতে পারে। কিন্তু যে ব্যক্তি শাবান মাসের প্রথম 15 দিনের মধ্যে সিয়াম থাকলো না, তার উচিত হবে না ওই শেষের 15 দিনে রোজা রাখা। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 15 দিনের পরে তোমরা সিয়াম থাকবে না। এ একটা কারণ। আর দ্বিতীয় কারণ হলো যে যেহেতু সামনে রমজান আসছে, এই মাসে যদি সে 15 তারিখের পরেও সিয়াম পালন করে, তাহলে হয়তো শারীরিক দিয়ে দুর্বল হয়ে যেতে পারে। আর রমজানের রোজা হলো ফরজ, রমজানের সিয়াম হলো ফরজ, সিয়াম পালন করতে তার অসুবিধা হতে পারে। তার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান মাসের 15 তারিখ পার হয়ে গেলে তোমরা সিয়াম রাখবে না। তো যাই হোক, এই হাদিস থেকে বোঝা গেল যে কোনো ব্যক্তি 15 তারিখের পরে যেয়ে, শাবান মাসের 15 তারিখের পরে যেয়ে সিয়াম রাখা শুরু করবে না। যদি সে সিয়াম রাখে তাহলে আগে থেকেই রাখবে, আর যত পারে সে রাখতে পারে। তবে পূর্ণ মাস নয়, শেষের দিকে 2-3টা রোজা ছেড়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করেছেন, শেষের দিকে 2-3টা রোজা করতেন না। সারা বছরের দিনগুলির মধ্যে 6টা দিন রোজা রাখা নিষেধ আছে, সিয়াম পালন করা নিষেধ আছে। এই 6টি দিন হলো ঈদুল ফিতর এবং ঈদুল আজহা, এই 2 দিন, আর ঈদুল আজহার পরের 3 দিন। তো 2 ঈদের দিন আর ঈদুল আজহার পরের 3 দিন, এ হলো 5 দিন। আর শাবান মাসের শেষ দিন, এই হলো 6 দিন। সারা বছরের মধ্যে 6 দিন রোজা রাখা নিষেধ, এই দিনে রোজা রাখবে না। তারপরেও কোনো ব্যক্তি যদি এটাই অভ্যাস থাকে যে সে প্রতি মাসের শেষে সিয়াম থাকে, অর্থাৎ সারা বছরের 12 মাসের মধ্যে প্রত্যেক মাসেই যদি তার শেষ তারিখগুলো রোজা রাখা তার অভ্যাস থাকে, তাহলে সে এই মাসও রাখতে পারবে, অসুবিধা নেই। তো যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে শাবানকে রমজানের সঙ্গে মিলিয়ে দেননি, শাবানের সঙ্গে রমজান মিলিয়ে দেননি, 2-3 দিন গ্যাপ রেখেছেন। তাই ইমানদার ব্যক্তি তাদেরও কর্তব্য হবে শাবান মাসকে রমজানের সঙ্গে মিলিয়ে না দেওয়া।
আর এই শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করা এটা প্রত্যেক মোমেন মোমেনার উচিত। এখন কথা হলো যে কোনো ব্যক্তির যদি সিয়াম গত রমজানের সিয়াম বাকি থাকে, তাহলে এই সিয়াম তাকে এই রমজানের আগেই আদায় করে নিতে হবে। যেমন কোরআনে সে কথাই বলা হয়েছে, ফামান শাহিদা মিনকুমুস শাহরা ফালিয়াসুমহু, তোমাদের মধ্যে যে ব্যক্তি এই রমজান মাসটাকে পাবে সে যেন এ মাসের সিয়াম পালন করে। আমান কানা মারিজান আও আলা সাফারিন ফাইদাতুম মিন উখারা, অর্থাৎ যে ব্যক্তি রমজান মাস পাবে সে যেন এই মাসের সিয়াম রাখে। তবে যদি কোনো ব্যক্তি অসুস্থ থাকে বা সফরে থাকে তাহলে এ সময় সে সিয়াম রাখবে না, ছেড়ে দিবে, কাজা করবে। এই কাজা সিয়াম সে অন্য মাসে পূরণ করবে, অন্য দিনে এটাকে আদায় করবে। এখন অন্য দিনে আদায় করা তার মানে রমজানের পরে পরেই সে রাখবে না দেরি করবে, এই সম্পর্কে কোনো মানে কখন রাখবে এই সম্পর্কে নির্ধারিত সময় নয়। তবে আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা থেকে জানা যায় যে একটা হাদিসে রয়েছে, হাদিস নাম্বার বুখারী হাদিস নাম্বার 1950, সেই হাদিসে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে শুনেছি যে আমি রমজান মাসের সিয়াম আমার উপর বাকি থাকতো, কিন্তু সেই বাকি সিয়ামটা শাবান মাসের আগে আর রাখা হতো না, পরবর্তী যে শাবান মাস। অর্থাৎ কোনো মহিলার যে অসুখ, মেয়েলি অসুখ হায়েজের কারণে যদি তার রমজান মাসের রোজা ছুটে যায় তাহলে সেই রোজাটা পরবর্তী রমজান আসার আগে তাকে আদায় করতে হবে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে আমার উপর রমজানের সিয়াম বাকি থাকতো, কিন্তু সেই সিয়ামটা আমরা শাবান মাস ছাড়া আদায় করতে পারতাম না। আদায় করতে না পারার কারণ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যস্ততা। তো যাই হোক, এই হাদিস থেকে পরিষ্কার হলো যে কোনো ব্যক্তি যদি রমজান মাসে অসুস্থ থাকে বা সফরে থাকে কিংবা মেয়েদের ক্ষেত্রে যদি হায়েজ হয়, তাহলে এটাই হলো শরিয়ত যে হায়েজের অবস্থায় সে রোজা রাখবে না, ছেড়ে দিবে, রোজা ছেড়ে দিবে, সিয়াম পালন করবে না, সিয়াম ভেঙে দিবে। কিন্তু এই সিয়াম তাকে অন্য সময় আদায় করতে হবে, যেহেতু তার উপর এটা ফরজ রয়েছে, তাই সে এই সিয়ামটা যত তাড়াতাড়ি সম্ভব সে আদায় করে নিতে পারে। রমজানের পরে পরে যে কোনো সময় সে আদায় করে নেবে। তবে দেরি করার লাস্ট মেয়াদ হলো পরবর্তী রমজানের আসার আগে পর্যন্ত, অর্থাৎ শাবান মাস পর্যন্ত। কারণ আয়েশা রাদিয়াল্লাহু আনহা উনি বলছেন যে আমরা পরবর্তী রমজানের পরে শাবান মাস আসা পর্যন্ত আমরা মানে করতে পারতাম না, সিয়াম পালন করতে পারতাম না, কাজা সিয়াম আদায় করা হতো না। শাবান মাসে আমরা রাখতাম। শাবান মাসে কেন রাখতে পারতাম? তার কারণ হলো এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি বেশি সিয়াম পালন করতেন। তখন আমরা
এই সিয়াম পালন করতে পারতাম, আর অন্য মাসে পারতাম না। তার কারণ হলো এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেবায় সবসময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ প্রস্তুত থাকতেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীরা সব সময় প্রস্তুত থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই তাদেরকে ডাকতেন, তারা সেই ডাকে সাড়া দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 9 জন স্ত্রী পালাক্রমে থাকতেন রাতের বেলায়, কিন্তু দিনের ব্যাপারে কোনো রুটিন ছিল না। দিনের ব্যাপারে রুটিন ছিল, যখন তিনি যে স্ত্রীকে ডাকতেন তার সেই স্ত্রী তার ডাকে সাড়া দিত। কিন্তু তিনি এক্ষেত্রেও নিয়ম মেনেই থাকতেন। একতরফা একজনকে ডাকবেন, বাকি কোনোকে ডাকবেন না, তা নয়। এখানেও তিনি ইনসাফ বজায় রেখেছেন। তো কখন কাকে ডাকবেন এটা তো তাদের জানা ছিল না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকবেন আর তার ডাকে সাড়া দিবেন না, এটা তো হবে না। যার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ নফল সিয়াম রাখতে সময় পেতেন না। আর নফল সিয়াম রাখার নফল, এই হাদিস থেকে যেটা বোঝা যাচ্ছে যে স্বামী যদি বাড়িতে থাকে তাহলে স্ত্রী স্বামীর বিনা অনুমতিতে নফল সিয়াম রাখতে পাবে না, স্বামীর অনুমতি নিতে হবে। স্বামী যদি অনুমতি দেয় তাহলে সে নফল সিয়াম রাখতে পাবে। আর এই স্বামীর আহ্বানে সাড়া দেওয়া, এটা নফল সিয়াম রাখার চাইতেও বেশি নাকি। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীগণ সর্বদাই প্রস্তুত থাকতেন, যখন যাকে আহ্বান করা হতো তিনি সে আহ্বানে সাড়া দিতেন। তো যাক, কথা হলো যে যদি কারো অসুস্থ থাকার কারণে বা সফরে থাকার কারণে বা মেয়েলি কোনো রোগের কারণে, হাইজের কারণে যদি রমজানের রোজা কাজা হয়ে যায়, তাহলে তাকে পরবর্তী রমজান আসার আগে শাবান মাসের মধ্যেই তাকে রোজা কমপ্লিট করে নিতে হবে, আদায় করে নিতে হবে। আর যদি কোনো ব্যক্তি গত বছরের রমজানের রোজা বাকি আছে আর পরবর্তী রমজান এসে গেল, তাও সে কাজা আদায় করলো না, তাহলে সে মাপ পাবে না। তারপরে ফরজ বোঝা চাপানোই আছে, সে মাপ পাবে না। তাহলে পরবর্তী রমজানে যদি সে সুস্থ থাকে তাহলে তাকে রমজানের লোকের সাথে রমজান মাসের সিয়াম পালন করবে। কিন্তু গত রমজানের যে রোজা বাকি আছে, এই রোজাটার জন্য আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, তাতে তিনি বলেছেন যে এই ব্যক্তি কি করবে, প্রত্যেকটা রোজার বিনিময়ে একজন ফকিরকে খাওয়াবে। অর্থাৎ একজন একটা দিনের যা খাবার তা ফকিরকে দেবে। এইভাবে যতদিন তার কাজা আছে ততদিন সে ফকির মিসকিনকে খাওয়াবে, ফিদিয়া দেবে। মিসকিনকে খাওয়ার কথাটা এসেছে। তারপরেও তাকে তওবা করতে হবে, যে সে 1 বছর চলে গেল কাজা রোজা আদায় করলো না, তাহলে তাকে তওবাও করতে হবে আর ফিদিয়াও দিতে হবে, মিসকিনকেও খাওয়াতে হবে। তাহলে তার রোজার কাফারা হবে। এটা সৌদি ফতোয়া দাইমা লাজমাতেও ওই কথাই উল্লেখ করা হয়েছে যে তাকে মিসকিনকে খাওয়াতে হবে, যেটা রোজা রেখেছে ততদিন, আর তওবাও করতে হবে। তো যাই হোক, এই শাবান মাস একটা গুরুত্বপূর্ণ মাস। এই মাসে বান্দার আমল আল্লাহর নিকট পেশ করা হয়। তাই প্রত্যেক মানুষের কর্তব্য হবে, প্রত্যেক নারীর কর্তব্য হবে বেশি বেশি করে এই মাসে সিয়াম পালন করা। আর এই মাসে সব সময় ইস্তিগফার করতে থাকবে আল্লাহর কাছে, উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি,
আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াগুলো বেশি বেশি পড়বেন। কারণ এই মাসে আল্লাহর নিকটে বান্দার আমল পেশ করা হয়। তাই বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, অন্তত এই ছোট্ট একটা কথা পড়তে থাকবেন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আল্লাহ যেন আমাদেরকে পড়ার তৌফিক দান করেন। এবারে আজকের বক্তব্য এখানে শেষ করছি।